আইএমএফ এর শর্তানুযায়ী ভর্তুকি কমাতে বছরে 4 বার বিদ্যুতের মূল্য সমন্বয় করবে বিদ্যুৎ বিভাগ। আগামী 3 বছরে এ প্রক্রিয়ায় বিদ্যুৎ খাতে দেওয়া ভর্তুকি কমিয়ে আনতে চায় তারা। 3 মাস অন্তর বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, গ্যাস চুরি ঠেকানো, উৎপাদন এবং বিতরণে অব্যবস্থাপনা দূর করা গেলে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে না। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশে ডলারের উচ্চমূল্য এবং বাড়তি দাম দিয়েও নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় বেড়ে গেছে ব্যবসার খরচ। ব্যাংক ঋণের সুদের হারও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থার মধ্যে বিদ্যুতের দাম বাড়তে থাকলে সমস্যার সম্মুখীন হবেন তারা, আর রপ্তানি খাতে পড়বে বিরূপ প্রভাব। রপ্তানিযোগ্য যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর সবচেয়ে বড় যোগান হচ্ছে আপনার ইউটিলিটি, মানে বিদ্যুৎ, গ্যাস এবং পানি। তো এখানে যদি এত ঘন ঘন চার্জকে বাড়ানো হয়, তো সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক যে প্রতিযোগিতা, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে যাব। কাপড়ের বা ম্যাটেরিয়ালের যে কস্টিং হয়, তার কিন্তু প্রায় 20%, 25%ই আমাদের ব্যয় হয় এই বিদ্যুৎ বা গ্যাসের উপরে। তো এটার যদি কস্ট বেড়ে যায়, এভাবে আমাদের, আপনারা জানেন যে নতুন নীতিমালায় আমাদের শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। এরপরে যদি আবার এখন এই সময় যদি এটা বাড়ানো হয়, বিদ্যুতের দামটা বাড়ানো হয়, এটা তো কোনো অবস্থায় মিলগুলো টিকতে পারবে না। এই কস্টিং দিয়ে পোষাইতে না পারে, তাহলে তো মিলটা বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে তো ব্যাংকের রিপেমেন্ট আসবে না। ব্যাংকের রিপেমেন্ট না আসলে অটোমেটিক ক্লাসিফাইড হয়ে যাবে, ব্যাংকে কোনো টাকা পয়সা পাবে না। বিদ্যুতের দাম বাড়লে প্রভাব পড়বে বাজারে, বাড়বে পণ্যের দাম। এজন্য চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিশ্চিতে সব অব্যবস্থাপনা দূর করার পরামর্শ এই অর্থনীতিবিদের। বিদ্যুৎ খাতে কিন্তু প্রচুর অদক্ষতা রয়েছে। এখানে উৎপাদন এবং বিতরণ, সঞ্চালন, এগুলোতে যে ব্যবস্থাপনাগত ত্রুটি এবং এখানে যে সিস্টেম লস হয়, এই বিষয়গুলোকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। ওইটাই হলো মূল জায়গা। আমি মনে করি যে বিদ্যুৎটা যদি ভালোভাবে উৎপাদন করা এবং বিতরণ করা যায় এবং দক্ষ প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা করা যায়, তাহলে কিন্তু বিদ্যুতের যে উৎপাদন খরচ এবং বিতরণ খরচ অনেকটাই কমিয়ে নিয়ে আসা সম্ভব। বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল গ্যাস। সে গ্যাসের চুরি ঠেকানো গেলে উৎপাদন বাড়ার সাথেও দাম কমবে বলে মত দেন জ্বালানি বিশেষজ্ঞরা। এটা সিস্টেমেই 100 থেকে 150 মিলিয়ন পার ডে চুরি হয়, ডাকাতি হয়। 15 দিনও লাগবে না এই সিস্টেম চুরিটা বন্ধ করতে। আপনি আমাকে দেখান যে একটা উদ্যোগের ক্ষেত্রে হয়েছে। এই জায়গাগুলোতে না যে শুধু আইএমএফ বলছে আমাকে বাড়াইতে হবে, বাড়তেছে। আপনি এফিসিয়েন্সি বাড়ান, আপনি চুরি বন্ধ করেন, আপনি দেশীয় উৎপাদন বাড়ান। বিদ্যুৎ সংকটে পণ্যের উৎপাদন ব্যাহত হলে সরকারের রাজস্বেও বড় প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।